কুমিল্লা ৪ আসন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি আসন কুমিল্লা ৪। এই আসনটি বর্তমানে টক অব দ্য পয়েন্টে পরিণত হয়েছে, কারণ এই আসনে এনসিপি থেকে নির্বাচন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার বিপরীতে আছে বিএনপির সাবেক ৪ বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি। তবে তাদের দুজন থেকে যে কোনো একজন পাবে বিএনপির মনোনয়ন। যদি মঞ্জুরুল আহসান মুন্সি এই আসনে নির্বাচন না করে, তাহলে তার সন্তান রিজভিউল আহসান মুন্সি এই আসনে মনোনয়ন পাবে, আর সেক্ষেত্রে তাকে লড়তে হবে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। কুমিল্লা ৪ আসনটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত একটি আসন। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫২ নং আসন। তো কে জিতবে এই আসনে, বিএনপি মনোনীত প্রার্থী নাকি তরুণ রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ? বিএনপির মনোনয়ন কে পাবে এই আসনে সেটা এখনও নিশ্চিত নয়, যেহেতু এই আসনে সাবেক এমপি ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার বয়সও বেড়েছে বর্তমানে। সেক্ষেত্রে তার পুত্র রিজভিউল আহসান মুন্সিকে মনোনয়ন দিতে পারে বিএনপি। মঞ্জুরুল আহসান মুন্সি একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও কুমিল্লা ৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১, ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ এর ১২ জুন ও ২০০১ সালে টানা ৪ বার সংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৫ বছর ভোগ করেছেন নানা নির্যাতন। ৫ই আগস্টের পর নতুন উদ্যমে শুরু করেছেন দলীয় প্রচার প্রচারণা ও মিছিল মিটিং। তার পক্ষে করছে তার দলের লোকেরা বিভিন্ন প্রচার ও সভা সমাবেশ। তিনি নতুন করে যাচ্ছেন মানুষের কাছে, যদিও তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, যে নিজ ক্ষমতায় কমিটি দেওয়া সহ আরও নানান অভিযোগ। তবে তিনি যেভাবে সভা সমাবেশ ও মিছিল মিটিং করছেন তাতে বোঝা যায় আগামী মনোনয়ন তিনিই পাবেন, যদি তিনি চান কুমিল্লা ৪ আসনে নির্বাচন করবেন। আর মঞ্জুরুল আহসান মুন্সি তার আসনে অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী। আর কোনো কারণে তিনি নির্বাচন না করলে এই আসনে মনোনয়ন পেতে পারে তারই পুত্র রিজভিউল আহসান মুন্সি। তিনিও তার বাবার সঙ্গে করছেন সভা সমাবেশ মিছিল মিটিং। তবে মনোনয়ন প্রত্যাশী তিনিও আছেন, তবে সেটা হয়তো তার বাবা এই আসনটি ছেড়ে দিলে তখনই পারবেন। আর মুন্সি পরিবারকে টেক্কা দিতে কুমিল্লা ৪ আসনে আবির্ভূত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বর্তমানে সমন্বয়কদের মধ্যে তার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই। তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মনোভাব তার জনপ্রিয়তার অন্যতম কারণ। তিনি বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। দেবিদ্বার উপজেলা কুমিল্লা ৪ আসনের অন্তর্ভুক্ত। হাসনাত আবদুল্লাহ তার আসনে তেমন লোক সমাগম না করতে পারলেও আস্তে আস্তে বিশাল সাপোর্টার গড়ে তুলছেন তার আসনে। বিভিন্ন প্রতিবাদমূলক কর্মকাণ্ড জনগণের মনে তার সম্পর্কে পজিটিভ ধারণা দিচ্ছে। তার আসনের মানুষ নয় শুধু, তিনি পুরো বাংলাদেশের তরুণদের আইকনে পরিণত হয়েছেন। তার ভোটের অন্যতম শক্তি হচ্ছে তরুণরা। তবে বিশাল জনভোট বাগাতে হলে তাকে জনগণের কাছ পর্যন্ত যেতে হবে, যেটা তিনি অলরেডি শুরু করেছেন। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, কুমিল্লা ৪ আসনে বিএনপির ঘাঁটিতে কি নতুন যাত্রা শুরু করবে হাসনাত আবদুল্লাহ? সেটা কি আসলেই সম্ভব? সম্ভব হতে পারে যদি তিনি তার আসনে জনগণের মনে জায়গা করে নিতে পারেন এবং তিনি যদি অন্য দলের সমর্থকদের ভোট টানতে পারেন। এবং এই আসন আগে থেকেই বিএনপির ঘাঁটি আসন হিসেবে পরিচিত। সে হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী এখানে এমনিতেই এগিয়ে থাকবে। তবে বর্তমান সময়ে এসে আসলে কে জিতবে তা একমাত্র সুষ্ঠু ভোটের মাঠেই পর্যালোচনা করা যাবে। তো দর্শক, আপনার মতামত কি? কুমিল্লা ৪ আসনে কে জিতবে তা অবশ্যই কমেন্ট করে জানান।